তোমার ছেলের যদি মেয়ে পছন্দ না হয় তুমি জোর করে বিয়ে দিও না। আর 4 নম্বর বলেছে বলি দীনিহা, দিন ধার্মিকতা দেখে তোমাদের বিয়ে করা হয়। নবীজি তারপরে বললেন এই 3টির মধ্যে, এই 4টির মধ্যে একটাকে প্রাধান্য দিও। আসফার বিজাতি দিন, দিন ধার্মিকতাকে তোমরা প্রাধান্য দাও। অতএব নবীজি বললেন পিতামাতাদের জিম্মেদারি হলো যখন তোমার ছেলেটা সাবালক হবে তুমি তার ভালো একটা সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও, না হলে তোমার ছেলে গুনাহ করবে, জিনাতে লিপ্ত হবে, পাপে লিপ্ত হয়ে যাবে। এরই কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। এগুলো হলো পিতামাতার জন্য জিম্মেদারি। আরো কিছু আছে, যেমন এদিকে দেখেন আল্লাহর নবী বলেছেন তুমি পিতামাতা তোমার আরো কিছু কাজ, তার একটা হলো বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা জন্ম হয়েছে তাহানিক করো। তাহানিক কি? বাচ্চা জন্ম হয়েছে তাহানিকটা কি করবেন শুনেলেন? যারা বিয়ে করবেন বাপ হবেন তারা শুনেন, যে মেয়েদের বিয়ে হয়নি তারা শুনেন কাজে লেগে যাবে। যারা 8 সন্তানের বাপ হয়েছেন তারা এখন আফসোস করতে হবে, তাছাড়া কোনো কিছু করার নাই। কি? বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে আপনি নিজে খেজুর চাবান, খেজুর চাবিয়ে কিছু একটু রস বাচ্চার জিহ্বাতে বা ঠোঁটে দেন, বাচ্চা যেন চুষে চুষে খেতে পারে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান জন্ম হলো, নবীজির কাছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো। নবীজি বাচ্চার নাম রাখলেন ইব্রাহিম, ইব্রাহিম নাম রাখলেন। আল্লাহ নবী এরপরে খেজুর চিবালেন, খেজুর চিবিয়ে বাচ্চার ঠোঁটে দিলেন, ওই বাচ্চা ওই চেটে 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 খেজুরটা খেলো, খেজুরের রস খেলো। তাহলে বাচ্চার বাপ আপনার বাচ্চা জন্ম হলে আপনি বাচ্চার তাহানিক করান। এরপর 7 দিনের দিন আরো কিছু জিম্মেদারি, তার মধ্যে একটা হলো আকিকা। আকিকা পিতার জন্য জিম্মেদারি। 7 দিনের দিন পিতা তোমার গার্জেন হিসেবে 3টি কাজ। নাম চূড়ান্ত করো, 7 দিনের দিন নাম চূড়ান্ত করো। 2 বাচ্চার জন্য আকিকা করো। 3 7 দিনের বাচ্চাকে নেড়ে করো। নেড়ে, নেড়ে বুঝেন তো আপনারা? কি বলেন আপনারা? বেল করো, বেল, বেল, তাই তো? টাকলা করো। 7 দিনের বাচ্চার সম্পূর্ণ চুলকে নেড়ে করো, টাকলা করো, বেল করে একটা পাল্লাতে 7 দিনের বাচ্চার চুল, আর একটা পাল্লাতে চাঁদি রূপা। কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা 7 দিনের বাচ্চার চুল কত গ্রাম হতে পারে? কত গ্রাম হবে? 7 দিনের বাচ্চার চুল আবার হয় কত? ওই চাঁদি সম পরিমাণ। চাঁদি বলতে একদিকে চাপাবেন 7 দিনের বাচ্চার চুল, আরেক দিকে চাপাবেন চাঁদি। যতটুকু ওজন চাঁদি হবে ওই চাঁদিটা অথবা চাঁদির মূল্যটা গরিব মিসকিনকে দান করবেন। এগুলো হলো পিতাদের জন্য, বাবার জন্য জিম্মেদারি। 7ম দিনের দিন এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। যদি করেন আপনার ছেলে আদর্শবান হওয়ার চান্স থাকবে 100-তে 100%। মনে রাখবেন আপনার ছেলেটা আদর্শবান হবে, এগুলো আপনাকে মেনে নিতে হবে। আর কি? নবীজি বললেন শোনো, তুমি বাড়ির উপর থেকে আদবের লাঠিটা উঠিয়ে নিও না। মাঝরে আমি নবী তোমাকে ওসিয়ত করলাম 10টা ব্যাপারে, আমি 10টা বলছি না, 10টার ভিতরে একটি হলো মুআজ, তারা যেন তাদের পরিবারের উপর থেকে শাসনটা উঠিয়ে না নেয়। তাহলে পরিবারের গার্জেন আপনাকে শাসন করতে হবে। আপনার পরিবারে যেন বেহায়াই না থাকে, বেপরদা না থাকে, বেনামাজি না থাকে। কেন? আপনার পরিবারের মেয়ে যদি বেহায়াই হয়, আপনার পরিবারের মেয়ে যদি
বেপরদাই চলে, তো বিশ্ব নবী বলেছেন আপনি গার্জেন, আপনি দাইয়ুস। আর দাইয়ুসুনা লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। অতএব আপনি শাসন করেন, তাহলে আপনি হবেন আদর্শবান বাবা। এবার আপনি যদি আদর্শবান বাবা হন, সন্তানদেরকে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো, নম্র ব্যবহার করো, ভালো আচরণ করো। খবরদার বাবা মাকে তুমি কথা বলবে না। হযরত ওমর যখন খলিফা হলেন, ইমান প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার বাবা ছিল না, ওই ছেলেটার বুড়ি মা বেঁচে ছিল। এই ছেলেটা ইমান দেশের ছেলে, মনে মনে নিয়ত করলো আমি হজ করতে মক্কা যাব। হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর এই ছেলেটা তার বুড়ি মা, অন্ধা মা, কানা মা, এই বুড়ি মাকে দিয়ে বলছে আম্মু জান আমি হজ করতে যাচ্ছি মা, আপনি আমার জন্য দোয়া করে দিন। বুড়ি মা বলে ফেললো বেটা রে, আমার মনে বড় শখ ছিল বেটা, আমার মনে বড় আশা ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, হজ করতে যাব বেটা, একা যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। বুড়ি মার আবদার ফেলতে পারা যায় না। এবার ছেলেটা মাকে পিঠে করে বেঁধে নিয়ে এবার দিকে মক্কা এলো, পিঠে করে নিয়ে মক্কা মুকাররমায় এলো, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে ছেলেটা তার মাকে নিয়ে এসে বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার মাকে, আমি আমার অন্ধা মাকে ইমান থেকে পিঠে করে বইয়ে নিয়ে এলাম, হয়েছে হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমার মা 2 বছর দুধ পান করিয়েছে। আমিরুল মুমিনিন আমি এত কষ্ট করলাম, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন রেগে গিয়ে বললেন, কি বললে তুমি শোনো, কি দাবি করলে তুমি শুনে নাও। তোমার শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তুমি যদি শরীরের মাংস কেটে কেটে মায়ের গোশত খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। তোমার মায়ের দুধের ঋণ শোধ করার মতন ক্ষমতা তোমার হবে না। অতএব ছেলে মেয়েরা শুনে নাও, আমি আল্লাহ বলেছি কওলান কারীমা, মা বাপের সঙ্গে নরম নরম সত্য কথা তোমরা বলো, খবরদার তোমকে কথা বলবে না। এখন বাবাকে আমরা পালি খিলাই, পালি, বাপকে পালি খিলাই দেখেছেন আপনারা? একদিন বড় ভাইয়ের কাছে, একদিন ছোট ভাইয়ের কাছে, একদিন মেজো ভাইয়ের কাছে, আছে না? আছে। শুনেন আপনাদের কি বলছি। আল্লাহর নবী বলছেন জান্নাত কোথায়? আল্লাহ নবী বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের সেবা করলে জান্নাত, মা বাপের সেবা করলেই জান্নাত। মা বাপ আপনার মানে হাজার জুলুম করুক আপনার প্রতি, হাজার অন্যায় করুক আপনার প্রতি, হাজার খারাপ ব্যবহার করুক আপনার প্রতি, তবুও আপনি বাপের সঙ্গে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। মা আপনার জন্য যতই খারাপ ব্যবহার করুক, আপনার স্ত্রীকে গালি দিয়ে উল্টিয়ে দিক, তাও আপনি মায়ের সঙ্গে নম্র ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেছেন মা, তোমার পিতা মাতা যদি বলে এক্ষুনি তুমি তোমার আহাল ছেড়ে দাও, কেন ছেড়ে দিব এই কথা বলতে পাবে না। কেন ছাড়বে এই কথা বলিও? আমি বলিনি যে বউ তালাক দিয়ে দেবে, না, বউ তালাক দিতে হবে না। তবে হ্যাঁ, বউ যদি আপনার শরীয়তের বহির্ভূত কথা বলে, কাজ করে, আর মা বাপ যদি শরীয়তের পক্ষে কথা বলে, তাহলে বউকে মা বাবার কথা শুনে তালাক দেওয়া যায়। প্রমাণ করতে গেলে সময় লাগবে, 1-2 মিনিটে বলছি। দেখেন এদিকে তাকান। ইসমাইল আলাইহিস সালাম গেছেন শিকার করতে,
তার বাপ এসে ইসমাইলের বাড়িতে, আজব। ইসমাইলের বাড়িতে এসে ইসমাইল গেছে আপনার শিকার করার জন্য, আর তার বাড়িতে স্ত্রী আছে, তার বাপ এসেছে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, এসে বলছেন বাড়িতে কেউ আছে? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলছে কে? নাই, শিকার করতে গেছে। কখন আসবে? দেরি হবে। ও, তুমি কেমন আছো? খুব একটা ভালো না। কি বলছে? খুব একটা ভালো না। ও ঠিক আছে, আসলে সালাম দিও আর বলে দিও বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছে। বাস, ইসমাইল আলাইহিস সালাম এলেন, তিনি চলে গেছে। এসে বলছেন বাড়িতে কেউ এসেছিল? বলে হ্যাঁ, একটা লোক এসেছে, বয়স্ক মানুষ। কি বললো? বলে আপনার খোঁজ করছিল, বললাম শিকারে গেছে, কখন আসবে? দেরি হবে। ও, তারপরে কি বললো? বলে আমার খবর জিজ্ঞাসা করলো, তুই কেমন আছো? তো তুমি কি বললে? খুব একটা ভালো না। খুব একটা ভালো না। ও, উত্তরে তিনি কি বললেন? বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলছে উফ, তোমার উত্তর ভুল হয়ে গেছে। তিনি আমার বাপ, তিনি আমার পিতা। তোমাকে যখন বলেছিল কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ভুল হয়ে গেছে। আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দিল। এর নাম বাপের হুকুম। বুঝলেন? লম্বা ঘটনা আরেকটু আছে। পরে আবার এসেছেন অনেকদিন পর, এসে বললেন তোমার স্বামী বাড়িতে আছে? এখন অন্য বিবি আছে বাড়িতে। বলছেন না, শিকারে গেছে, কখন আসবে? দেরি হবে। তুমি কেমন আছো? মেয়েটা বলছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কি বলছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। ও ঠিক আছে, আসলে সালাম দিও আর বলিও বাড়ির চৌকাঠটা মজবুত করতে বলেছেন। ও ঠিক আছে। ইসমাইল আলাইহিস সালাম এসে বলছেন কে এসেছিল? বলে হ্যাঁ, একটা লোক এসেছে। কি বললো? বলে আপনার খোঁজ করলো। কি বললে? ও দেরি হবে। আচ্ছা, তারপরে আমার খবর জিজ্ঞাসা করলো। তুমি কি বললে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আল্লাহর শুকর, আল্লাহ আমাদের ভালো রেখেছে। ও, তিনি কি বললেন? চৌকাঠ মজবুত করতে বলেছেন। তখন তিনি বলছেন ও, তোমার উত্তর সঠিক হয়ে গেছে। তিনি আমার বাবা, আমাকে আদর করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মা হাজার খারাপ হোক, আপনি তার বিরুদ্ধে মুখ খুলবেন না। ধৈর্য ধরে, ধৈর্য ধরে, ধৈর্য ধরে। আর পিতা মাতার জন্য করণীয় হলো ছেলে মেয়েদের কোনদিন বদদুয়া করবেন না। ছেলে মেয়ে হাজার অন্যায় করুক, বদদুয়া দিতে পাবেন না। আল্লাহর নবী বলেছেন তিন জনের দোয়া ফেরত দেওয়া হয় না। এক, মুসাফির। দুই, মাজলুম। তিন, সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেয় না। পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরতে আবু তুফাইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন, আবু তুফাইল রাসূলের শেষ যুগের শেষ সাহাবী বলা হয়। মুহাদ্দিসিনগণ দ্বিমত পোষণ করেছেন। কেউ বলেছেন আবু তুফাইল হলো নবীজির শেষ জামানার শেষ সাহাবী। আবু তুফাইল রাসূলের জামাই হযরতে আলীর কাছে এসে বললেন, আলী রে, তুমি বলো বিশ্বনবী তোমার শ্বশুর কি এমন দিয়েছে তোমাকে যা অন্য কাউকে দেয় নাই? কি এমন বলেছে যা অন্য কাউকে বলে নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আমাকে এমন কিছু বলেছে যা অন্য কাউকে বলে নাই। এমনটা কোনোদিন হয় নাই। নবীজি এমন কিছু দিয়েছে যা কাউকে দেয় নাই, এমনটাও নয়। বরং বিশ্বনবী একটা তলোয়ার দিয়েছে, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে। ওই চিঠিটা আল্লাহর নবী আমার শ্বশুর আমাকে দিয়েছে। হযরতে আবু তুফাইল বললেন, আলী রে, নবীজি ওই চিঠিতে কি লিখেছে তুমি বলো? বিশ্বনবী চিঠিতে কি লিখেছে তুমি পড়ো। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের ভিতরে হাদিসটি নিয়ে এসেছে। চিঠিটা খুলে দেখলেন আল্লাহর নবী চারটা কথা লিখেছে চিঠিটার মধ্যে। ওর ভিতরে একটা হলো, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায়, বুড়ি কিংবা বুড়া অবস্থায়, যারা তার পিতা মাতাকে পেল, যারা তার মা বাবাকে পেল আর তাদের সেবা যত্ন করলো না, ওদের দেখাশোনা করলো না, বাড়ি থেকে বের করে দিল, আলী রে, আল্লাহ তাদের উপরে লানত করেছে। আল্লাহ তাদের উপরে লানত
করেছে ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব মা বাবার কথা মতো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার কথা মতো যে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। অতএব মা বাপের সঙ্গে ইহসান করো, নম্র ব্যবহার করো, খবরদার কষ্ট তুমি তাদের দেবে না। একটা উপন্যাস বলছি আপনাদের, এদিকে তাকিয়ে থাকেন। উপন্যাসটা কি? একটা 4 বছরের ছেলে, ঠান্ডা, জ্বর, কাশি, এত রোগ, ওকে রায়গঞ্জ নিয়ে যেতে হবে ডাক্তার বাড়ি। আপনারা একটু মুখ খুলে বলুন, কে নিয়ে যাবে ভাই? বাবা নিয়ে যাও। তো বাপ এই 4 বছরের বাচ্চাকে সাইকেলের সামনে ওই কি বলে রডই তো রডে বসিয়েছে, যে যাচ্ছে রায়গঞ্জ ডাক্তার বাড়ি। মাঠে মাঠে সে জামানার রাস্তা। উপন্যাস। রাস্তার ধারে একটা বক দেখতে পেয়েছে। বক 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 বুঝেন তো আপনারা? সাদা ব্যাঙ মাছ খায়। দেখবেন বাচ্চা ছেলে একটা কথা বার 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 বলে না। জি, আমার বাড়িতে 2 বছরের বাচ্চা আছে, আমার বেটা। ফোন করলেই খেলে আমার আওয়াজ শুনলেই বলবে বাবাই বাবাই, বলতেই থাকবে, ওর মুখে ফেনা উঠে যাবে। তো বাচ্চা ছেলে একটা কথা বার বার বলে না গো। এই ছেলেটা সাইকেলের রোডে বসে বসে একটা বক দেখতে পেলেছে। তার বাপকে বলছে, আব্বা ওটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। বাচ্চা ছেলে ফের খানিকক্ষণ পর বলছে, পাপা ওটা কি? তো বাপ বলছে, বেটা ওটা বক। ফের 1 মিনিট পর বলছে, আব্বা ওটা কি? এটা বাচ্চা ছেলে বার 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 বলে কি বলে না? হ্যাঁ না কবার বলেছি জানেন? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার? 65 বার। তোর বাপ এরকম একটা কাগজে লিখেছে, এরকম একটা সাদা কাগজে লিখেছে, তোর যখন 4 বছর বয়স ছিল এত তারিখে তোর ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম সাইকেলে করে রায়গঞ্জ। রাস্তাতে একটা বক দেখে তুই 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি বাপ তোকে 65 বার উত্তর দিয়েছিলাম, জবাব দিয়েছিলাম। এদিকে দেখেন, এদিকে কাগজটা বাপের পকেটে এরকম করে ভরা আছে। এই 4 বছরের বাচ্চার বয়স এখন 40 বছর। আপনারা বলুন, বাপ জওয়ান হবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে। বাপ চোখে দেখতে পায় না, ভোল্টেজ কমে গেছে, প্যারালাইসিস, ঠান্ডা, জ্বর, হুর 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 করে বাপ কাঁপছে। কেউ ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার নাই। তো পাড়াতে সবাই ছেলেটাকে বোঝাই, তোর বাপকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি না। তো সবার ঘেনার ঘেনারে ওই ছেলে বিরক্ত হয়ে বাড়িতে ওর মাকে বোঝায়, মানে রাখতে রাখতে এসে ফরফর করতে করতে রাগ সামলাতে পারছে না। তোর মা বুড়া বাপ কোন রকম করে লুঙ্গিটা পরিয়ে দিয়েছে, পালসার মোটরসাইকেলের পেছনে বসালো, আর বাপের পকেটে কাগজটা ভরা আছে। ওই রায়গঞ্জ চললো যেতে যেতে। রায়গঞ্জ ডাক্তার বাড়ি যেতে যেতে বুড়া বাপ চোখে দেখতে পায় না, ফের ওই বাপ একটা বক দেখে নিয়েছে। কি দেখেছে ভাই? বাচ্চা ছেলে যেমন বেশি কথা বলে, বুড়া মানুষও কিন্তু বেশি কথা বলে না? এই বুড়া বাপ বক দেখতে পেয়ে ভালো করে দেখতে পায় না, আফসা আফসা দেখছে, মনে থাকে না, রোগ হয়ে গেছে। মোটরসাইকেলের পেছনে বলছে, বেটা রে ওটা কি রে বাপ? চুপচাপ বসে থাকো, বেশি বলবে না। কি ধমকটা মেরে দেখেন দেখেন। তো বাপ শুকনো ঢুকিয়ে লাগলো, কিন্তু বুড়া মানুষ তোর মনে থাকে। ফের 1 মিনিট পর বলছে, বেটা রে ওটা কি রে বাপ? আবার তুমি কথা বলছো, বললাম লক করে থাকতে, ওটা বক। 2 বার হয়েছে। কবার হলো? বুড়া মানুষ তো ভাই মনে থাকছে না। ফের 1 মিনিট পর বলছে, বেটা রে ওটা কি রে বাপ? তোমাকে নিয়ে আর পারছি না, ওটা বক 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 বক। চুপ থাকো। 3 বার হয়ে গেছে। কবার হয়েছে বলুন একবার, বলুন। 3 বার। বুড়া মানুষ ভাই মনে রাখতে পারে না, বাচ্চা ছেলের মতন হয়ে গেছে। বুড়া একটু পরে ফের বলছে, বেটা রে ওটা কি রে বাপ? শালা বুড়া ম্যান 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 করে তখন থেকে বইকে চলেছে। ওর বাপ উঠে গেছে। ওরে সর্বনাশ। বাপ তখন পকেট থেকে কাগজটা বের করছে, এদিকে দেখেন।
কাগজটা বের করে বেটা অমুক দিন অমুক সালে তোমার 4 বছর বয়স ছিল, একই রাস্তা দিয়ে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। পার্থক্য হলো আজকে মোটরসাইকেল, সেদিন ছিল সাইকেল। সেদিন এই রাস্তাতে এই জায়গাতে বেটা তুমি 4 বছর ছিলে। সেদিন তুমি বক দেখেছিলা, একবার, দুবার, 3 বার নয়, 5 বার, 10 বার, 15 বার নয়, 10 বার, 20 বার, 30 বার নয় বেটা। সেদিন তুমি 65 বার জিজ্ঞাসা করেছিলে আব্বা ওটা কি। সেদিন আমি তোকে 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। আর আজকে 4 বার, 3 বারের পর চতুর্থবার লোড নিতে পারলে না। অতএব বিলাসপুরের মুসলমান, দিনাজপুরের মুসলমান শুনলেন আমার প্রিয় কলিজার টুকরা যুবকেরা, তোমার বাবা, তোমার মা, তুমি যখন ছোট ছিলে তোমার ব্যবহারে কষ্ট পাই নাই, তোমার ব্যবহারে তারা বিরক্ত হয়নি। তুমি বিছানায় বারবার পেশাব করে দিয়েছো, এরপরও মা তোমাকে বিরক্ত হয় নাই। মা নিজে ভিজা জায়গায় ঘুমিয়েছিল আর তোমাকে শুকনো জায়গাতে ঘুমাইছে, তোমাকে শুকনো জায়গায় রেখেছে। অতএব তুমি যখন নাবালক ছিলে, যুবক, সেদিন তোমার মা বাপ যদি বিরক্ত হতো, আজকে এত বড় জওয়ান তুমি হতে পারতে না। অতএব তোমার বাবা মা যেহেতু বিরক্ত হয়নি, আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, অসার হয়ে গেছে, চোখে দেখতে পাই না। আজকে তোমার বাবা আছে, কাল নাও থাকতে পারে। অতএব বৃদ্ধ মা বাপের ব্যবহারে তোমরা বিরক্ত হয়ো না। তোমরা বৃদ্ধ বাবা মাকে ধ্বংস দিও না, তাদের গালি দিও না, তাদেরকে শব্দ বলতে দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওদের সঙ্গে নরম নরম ভদ্র ব্যবহার করো। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি বলুন? আল্লাহর নবী বললেন, সঠিক সময়ে নামাজ পড়া। সঠিক সময়ে নামাজ পড়া। দ্বিতীয় নম্বর লোকটা আবার বললেন, আল্লাহর নবী এরপর কি? নবীজি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার লোকটা জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, মা বাবার সেবা করা। তোমার বাবা মা বড় কষ্ট করেছে, তোমাকে প্রসব দিতে গিয়ে অনেক মা মারা যায়। নবীজি বলেছেন, যটা বাচ্চা জন্ম দেয় মায়েরা, ওইবার তারা যেন মারা যায়, এজন্য তাদের শহীদের মর্যাদা দেওয়া হয়। অতএব তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, অতএব সেই মা বাপকে ধমক দিও না, ওদের সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আরেকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে? নবীজি বললেন, তোমার মা। আবার লোকটা বললেন, তারপর কে? বিশ্ব নবী এরপরও বললেন, তোমার মা। এরপরে নবীর সাহাবী তৃতীয়বার বললেন, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। এরপরে চতুর্থবার লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। অতএব সেই মা বাপ যদি খুশি থাকে, নবীজি বলেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, নবীজি বললেন, মা বাপ যদি রাজি থাকে, ওই ছেলে মেয়ের উপরে আল্লাহ রাজি হয়ে যায়। আর মা বাপ যদি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ সেই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। অতএব তোমকে কথা বলবে না, গালি দিবে না, তাদের কষ্ট দিবে না, ওদের সঙ্গে ইহসান করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো। এখন মা বাপকে ভাত দেয় না, খেতে দিচ্ছে না। শুনেন, এদিকে তাকান। একটা বাড়িতে ওরা 7 ভাই। ক ভাই? 7 ভাই। তো যেটা বড় ও হলো মুলবি সাহেব। মুলবি তো জেনা তেনা মুলবি নয়, একদম শাইখুল হাদিস, ওনার মতন যোগ্য আলেম। তো ছেলেগুলোর মা মারা গেছে, ভালো করে বুঝেন কথাটা। এখন বাপটা বেঁচে আছে, বয়স হয়ে গেছে, এখন কি করবে? বাপকে আবার বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে? অত যৌবন কি করবে? ছেলেদের বাড়ি খাবে।
তা ছেলেরা মা হারিয়েছে, বাপ বেঁচে আছে। পাড়ার মুরব্বী লোকেরা এই বুড়া লোকটাকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে বসেছে, তার মধ্যে আলেম বড় ছেলেটাও আছে। তা পাড়ার চাচারা এসে বলছে, রে বেটা তোমরা তো 7 ভাই, তো তোমার মা তো মারা গেছে, তো তোমার বাপ বেঁচে আছে, তো তোমার বাপ কি এখন নিজে রান্না করে খাবে না বিয়ে করবে না তোমাদের বাড়িতে খাবে বলো? মুলবি সাহেব আর যারা আছে তারা বলছে, চাচা আপনারা যখন এসেছেন তা আপনারাই বলুন কি করবো আমার বাপের ব্যাপারে। মোড়ল বলছে আল্লাহ খুব ভালো মিলিয়েছে। বলে কেন? তোরা 7 ভাই, সপ্তাহে 7 দিন, তো একদিন করে পালি খিলা, তাইলে আর কোনো সমস্যা হবে না। ও ভাই বিলাসপুরের মুসলমান, এখন অনেক ছেলেরা তার বাবাকে পালি খিলায় না গো, খিলায়। এবার ছোট ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই তুই তোর বাপকে একদিন জাগির খিলাবি? বলে হ্যাঁ চাচা আপনারা যখন বলছেন তো খিলাবো। মেজোটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? তখন বলছে ছোট যদি খিলাই তো আমিও খিলাবো। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? তখন বলছে ওরা বাপের বেটা, আমি বাপের বেটা নয়, আমিও খিলাবো। 4 নম্বরকে জিজ্ঞাসা করছে না আমিও খিলাবি, সবাই খিলাবি। বড় যেটা 7 নম্বর ও হেড মওলানা, ওকে মোড়ল বলছে, এই মুলি সাহেব তুমি তোমার বাপকে সপ্তাহে একদিন খিলাবে? তখন মুলি সাহেবটা বলছে, চাচা আমি আমার বাপকে একদিন খিলাইতে পারবো না। রাগ উঠবে না ভাই? কিছু কিছু লোক বলছে ঠিকই বলেছে, মুলবিরা বাপকে ভাত দেয় না। বলছে চাচা আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তো মোড়ল রাগ কন্ট্রোল করতে না পেরে থরথর করে উঠে বসে বলছে, এই বেয়াক্কেল বেয়াদব, তোর হুঁশ জ্ঞান আছে? তো 6টা ভাই তোর বাপকে খিলাবে একদিন, আর তুই হেড মুলবি তুই খিলাতে পারবি না? বলছে না চাচা আমি খিলাতে পারবো না। তাতে আপনারা যা বলছেন। এই যোগ্য আলেম জ্ঞানী ছেলে কি খিলাবে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। চাচা বলছে খিলাবি না কেন এটা বল, তোর বাপকে একদিন খিলালে কি তুই ভিখারি হবি? বলছে না চাচা আপনারা যে ফয়সালাটা নিচ্ছেন এটা ইসলাম গ্রহণ করে না, শরীয়ত গ্রহণ করে না। বলে কেন? হাদিস বলছেন হেড মাওলানা, নবীজি বলছেন আনতা ওয়া মালুকা লি আবিকা, নবী বলেছেন তুমিও তোমার বাপের। আমরা কার? বলুন না বাবা, বাপের। আমরা কার সন্তান? বাপের। নবীজি বলছেন তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। তাহলে আমাদের টাকা পয়সা গুলো কার? এর কথা বললে ভাই জরিমানা লাগবে। বাবা আহা কত ভালো মানুষ। শুনেন নবীজি বললেন তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। হেড মুলবি বলছেন চাচা আমি আমার বাপের, আমার যা টাকা পয়সা সবই আমার বাপের, তো তার মাল টাকা আমি কি করে খিলাবো? ওর মাল আমি কি করে খিলাবো? মোড়ল এবার মাথা চুলকাইছে, কোন হিসাবে বাবা? বলে তখন বলছে হেড মুলবি বলছে চাচা আমার বাপ কাটিহার থেকে পড়তে আসেনি, ভিখারি নয়, গরিবের বাচ্চা নয়, সে ভিখারি নয়, সে কেন পালি খাবে, জাগির কেন খাবে? আমার বাপ কুচবিহার থেকে ভিখারি আসেনি, পালি কেন খাবে? আমরা যেহেতু আমার বাপের, আমাদের টাকা পয়সা সবই আমার বাপের, তার মাল সে খাবে, খিলাতে আমরা পারবো না। অতএব চাচা জাগির খিলাতে হবে না। আমার বাপ যখন যার বাড়িতে যে বলবে ভাত দে, ওকে ভাত দিতে হবে। কোথা পাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অতএব বাবাকে ফকিরের মতন পালি খিলাতে পারবো না। আল্লাহু আকবার। হিসাব কি বলছে দেখেন, বাস্তব হিসাবটা কি বলছে দেখেন। আল্লাহ নবী বলছে একটা বাচ্চা ছেলে, দেখেন আপনি এদিকে তাকান, আপনার বাপ 7টা ভাইয়ের বাড়িতে খাচ্ছে, ঈদের দিন আপনার বাপের খবর নেওয়ার মতন কেউই নাই। বাপ নামাজ পড়ে এসে বসে আছে, বাপ নামাজ পড়ে বসে বাড়ির আগনাতে বসে বসে ভাবছে যে আজ যদি আমার স্ত্রী থাকতো তাহলে আমার জন্য খাবারের ব্যবস্থা হতো। হতো না ভাই? 7টা ভাই কেউ খোঁজ নিচ্ছে না। বাপ ঈদের নামাজ পড়ে জোহরের আজান হয়ে গেল, এখন পর্যন্ত ছেলেদের কোনো খবর নাই। বাপ আগনাতে বসে আছে, খেতে বলছে না, কেউ খেতে বলছে না। সব ছেলেরা তার শালাকে, সম্বন্ধীকে, শাড়িকে নিয়ে ঘুরছে, আনন্দ করছে, পোলাও খাচ্ছে, মাংস খাচ্ছে, কিন্তু ছেলের খবর নাই। অনেক চিন্তা ভাবনা করে
পোতা এসে বারবার ওর মাকে বলছে, মা দাদুকে একটু ডাকো, খেতে দাও। বলে রাখ, আমাদের একলাই টাকা আছে নাকি, আর বেটা নেই ওর। পালির কারণে বাপ আজকে ঈদের দিন না খেয়ে থাকে। এজন্য শুনে, বাপ যতই খারাপ হোক না কেন, বাপ বাপ মুশরিক যদি হয় পিতা, মুশরিক যদি হয় পিতা, তবুও তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বাপ যদি মুশরিক হয় তবুও তার সঙ্গে ভালো আচরণ করতে হবে, তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। শুনেন, সন্তান কত মূল্যবান জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, আপনার সন্তান হয়েছে, কোনো মূল্য নাই। কে বলেছে মূল্য নাই? শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম একাধারে 80+ বয়স হয়ে গেল, এখন পর্যন্ত সন্তান হচ্ছে না। দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আল্লাহকে বলতে চাইছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন, সালেহ সন্তান দেন, ভালো সন্তান দেন। এজন্য বাপ যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সন্তান দোয়া পেয়ে যায়, বাপের দোয়া সন্তানের জন্য কার্যকর হয়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, শুধু সন্তান দিলেন তা নয়, আল্লাহ বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু গুলামিন হালিম। আল্লাহ এমন সন্তান দিলেন, গুলামিন হালিম, নিষ্ঠবান সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। অতএব পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান পিতামাতা বাপের দোয়া সন্তানেরা পায়। অতএব সন্তানের জন্য দোয়া করবেন, ভালো দোয়া করবেন, সন্তান ভালো হবে, সালেহ হবে। তৃতীয়ত লাস্ট আরেকটা কারণ আপনাদের বলে দেই, যতজন পুরুষ রয়েছে, যতজন মা আছে, আপনি পিতা হিসাবে আপনার লাস্ট যে ওসিয়তটা আপনাকে করে, সেটা হলো কি, সন্তানকে তাওহীদের জ্ঞান দিতে হবে। কোরআনের দলিল আছে, লম্বা আলোচনা নয়, বক্তা চলে এসেছে। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন সন্তানের জন্য পিতামাতা কি করবে, তাওহীদের জ্ঞান, একত্ববাদের জ্ঞান দেবে বলে কে? লুকমান হাকিম তার পুত্রকে ইখলাস শিখিয়েছিলেন, তাওহীদ শিক্ষা দিয়েছিলেন, একত্ববাদ শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন বেটারে বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না। অতএব আপনি বাপ ছেলেকে একত্ববাদ শিক্ষা দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন, তাহলে এই ছেলেটা ইহকালে কামিয়াব হবে, আর মরার পর আল্লাহ আপনাকে উপকারী দিবেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। সন্তানকে মানুষ করতে গিয়ে সন্তানকে প্রহার করা, শাসন করা, এটা বাপকে আল্লাহ এবং নবী আদেশ করেছেন। এই হাদিসটা আপনাদের সামনে তুলি, কারণ আমার টাইম এখনো আছে। আমাকে চিঠি দিয়েছেন 30 পর্যন্ত টাইম, মাত্র 5 মিনিট টাইম আছে। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে কখনো ধমক দিতে হবে, কখনো আব্বু বলতে হবে, কখনো চর মারতে হবে, কখনো লাঠি দিয়ে পিটতে হবে। এজন্য আপনি গার্জেন এই পদগুলো ব্যবহার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার বাচ্চার বয়স 7 বছর, যখন আপনার বাচ্চার বয়স 7 বছর, তখন তাকে সালাতের কথা বলেন, নামাজের কথা বলেন। আব্বু নামাজ পড়ো, বাবা মসজিদে চলো, আম্মু নামাজ পড়ো, মা নামাজ পড়তে হয়, নামাজ পড়ো। 7 গেল, 8 গেল, 9 বছর, আব্বা এখনো তুমি নামাজ পড়ছো না, এই বেটা নামাজ পড়ো, এই আম্মু নামাজ পড়ো, নামাজ পড়তে হয়। 9 বছর চলে গেছে, 10 বছর। এবার আল্লাহ রাসূল বলছেন, তুমি পিতা, তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করো। আল্লাহ রাসূল বলছেন, পিটিয়ে পিটিয়ে ছেলেকে মসজিদে নিয়ে যেতে হবে, মেরে মেরে ছেলেকে নামাজের কথা বলতে হবে, নামাজ পড়াতে হবে, মেয়েকে নামাজের শিক্ষা দিতে হবে। আপনি বাপ, আপনি গার্জেন, অন্যথায় আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাই, প্রতিটি
গার্জেনকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। অতএব আপনি যেহেতু গার্জেন, ছেলে মেয়ের প্রতি, ছেলে মেয়ের কাছে যদি ভালো কিছু আশা করতে চান, তাহলে আপনাকে ছেলে মেয়ের প্রতি মেহনত করতে হবে, সময় দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এজন্য সর্বশেষে এইটুকু ওসিয়ত আমি আমার বিলাসপুরের মায়েদের, অত্র যুবক ভাইদেরকে বলি, পরিবারের ছেলে মেয়েদেরকে আদর্শ করতে চাইলে বাড়িতে স্ত্রী আনতে হবে আদর্শবান মেয়ে। বাড়ির মেয়ে যদি আদর্শবান হয়, মানে বৌমা যদি আদর্শ হয়, বাড়ির ছেলে মেয়ের আদর্শ হবে। 1 মিনিটের নমুনাটাই দেখায়। এটা হায়দার এসেছে, হায়দার ভাইয়ের এলাকাতে আমি থেকেছি অনেকদিন। আমি স্কুলে পড়িয়েছি, মিশনে পড়িয়েছি, মসজিদে পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি। একদিনে এই চেয়ারে এসে বসেনি। শোনেন আমি যে কথা বলছি, স্কুলে পড়াচ্ছি, ছেলে মেয়েরা ঝগড়া করে, করে না? করে না? এটা খালি আপনি বুঝার জন্য বলছি, এটা হাদিস কোরআন নয়, যুক্তি বাস্তব কথা। এটা ছেলে মেয়ে মারামারি করে বাড়ি চলে গেছে। ছেলেটা একটু নরম, একটু ভদ্র টাইপ, খুব বেশি। মা বাড়ি থেকে ঝগড়া করতে করতে মারতে মারতে ছেলেকে নিয়ে এসে বসে, বোকার বেটা বোকা, মোটা হুসের বেটা মোটা হুস, তোকে ছেলে মেয়েটা মারলো, তুই কি করলি? তুই মারতে পারলি না? তাহলে মা কি শিক্ষা দিচ্ছে? উগ্র মিজাজ মা দেখাচ্ছে, আর মায়ের কাছ থেকে ছেলেটাও শিক্ষা নিচ্ছে, হ্যাঁ কিনা বল? এবং মা সবর করতে নয়, মাফ করতে নয়, রহম করতে নয়, মা তাকে প্রতিশোধ নিতে শেখাচ্ছে। মা যদি ভালো হতো, এই জন্য আউয়ালু মাদ্রাসা, ছেলে মেয়েদের জন্য প্রথম মাদ্রাসা হলো তার মা। মা যদি আদর্শ হয়, বাচ্চারা আদর্শ হওয়ার চান্স 100% হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা যারা শুনলাম, যেটুকু শুনলাম, ছেলে মেয়েদের যেগুলো বললাম, আমরা যুবক ছেলেরা, আমাদের বাবা মা যারা বেঁচে আছে, বাবা মা আমাদের কলিজার টুকরা, আমরা তাদের সেবা যত্ন করে আমাদের গুনাহকে মিটিয়ে নিব, বলুন ইনশাআল্লাহ। আর বাবা মা যারা আমরা হয়েছি, আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।